বাবা সাদিক কাইম, থামো আল্লাহু থামো থামো আকবার। থামো। তুমি এটা কি করতেছো? তুমি এটা কি করতেছো? কার জানাজা পড়াইতেছো? কেন জানাজা পড়াইতেছো? অপেক্ষা করো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, থামো। দেখি কেন তুমি এই 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 জানাজা পড়াইতেছো, গাইবি জানাজা। তুমি গাইবি জানাজা কেন পড়াইতেছো? আমি একটু ইতিহাস আল্লাহু আকবার। পর্যালোচনা করে দেখি। তুমি যার আসসালামু জানাজা আলাইকুম পড়াইতেছো ওয়া আয়াতুল্লাহ খমিনী, এই রাহমাতুল্লাহ। আয়াতুল্লাহ খমিনীর জন্মস্থান আসসালামু এবং আলাইকুম ওয়া ইরানের রাষ্ট্রপ্রধান, রাহমাতুল্লাহ। ইরানের রাষ্ট্রপ্রধান এই আয়াতুল্লাহ খমিনী। আয়াতুল্লাহ খমিনী শিয়াপন্থী, আয়াতুল্লাহ খমিনী শিয়াপন্থী। এখন এই শিয়াপন্থী অর্থাৎ আয়াতুল্লাহ খামেনি আমেরিকা ইসরায়েল যৌথ হামলায় নিহত হয়েছে, সে কারণে তুমি তার আত্মার মাগফিরাতের জন্য জানাজা, গাইবি জানাজা পড়াইতেছ। বাবা সাদিক কাইয়ুম, জনগণকে বিভ্রান্তি করতে পারো, সাধারণ মানুষকে বিভ্রান্তি করতে পারো, যারা ইতিহাস জানে না তাদেরকে বিভ্রান্তি করতে পারো, কিন্তু যারা ইতিহাস জানে, যারা আমিরুল মুমিনিন, তাদেরকে তুমি বিভ্রান্তি করতে পারবে না। যারা আমিরুল মুমিনিন তাদেরকে তুমি বিভ্রান্তি করতে পারবে না। তারা ঠিকই জানে তুমি কেন অগ্রিম এই আয়াতুল্লাহ খামেনির জানাজা পাঠ করলাম। গ্রামে একটা প্রবাদ আছে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। তুমি এই যে আয়াতুল্লাহ খামেনির জানাজা পড়াইলাম, আচ্ছা ইরানে আনুষ্ঠানিকভাবে কি আয়াতুল্লাহ খামেনির জানাজা পড়াইছে? গাইবি জানাজা পড়াইছে? পৃথিবীর কোনো রাষ্ট্রে গাইবি জানাজা পড়াইছে? এখন পর্যন্ত পড়ায়নি। এবং আয়াতুল্লাহ খামেনি যে মৃত্যুবরণ করছে তার কোনো কফিনও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। তাহলে তুমি কেন অ্যাডভান্স মায়ের চেয়ে অধিক মায়াবী মাসির দরদ দেখাইলাম? কী জন্য দেখাইছে একটু দেখি, আর একটু গভীরে যাই। আচ্ছা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাতের পরে, অর্থাৎ উনি জীবিত অবস্থায় চারজন ইসলামের জন্য চারজন খলিফা নিয়োগ করে গেলেন। চার খলিফা, যেটাকে বলা হয় খোলাফায়ে রাশেদিন। তুমি কি এই খোলাফায়ে রাশেদিনের অন্তর্ভুক্ত? দ্বিতীয় বিষয়টা হলো, খোলাফায়ে রাশেদিনের পরে চার মাযহাব আসছে। মুসলিম উম্মার ভিতরে খোলাফায়ে রাশেদিন বিলুপ্ত হওয়ার পরে চার মাযহাব আসছে। তুমি কি এই চার মাযহাবের অন্তর্ভুক্ত? চার মাযহাবের পরে ইজমা আসছে। তুমি কি এই ইজমার অন্তর্ভুক্ত? ইজমার পরে কিয়াস আসছে। তুমি কি কিয়াসের অন্তর্ভুক্ত? এরপরে 12 ইমাম আসছে। তুমি কি 12 ইমামের অন্তর্ভুক্ত? তুমি তো এই চার খলিফার অন্তর্ভুক্ত না। অর্থাৎ তুমি না, তুমি ব্যক্তিগতভাবে তুমি না, তোমার যে দলটা যে প্রতিষ্ঠাতা করছে তাকে, সে কি এই মাযহাবের মধ্যে আছে? 12 ইমামের মধ্যে আছে? খোলাফায়ে রাশিদিনের মধ্যে আছে? চার খলিফার মধ্যে আছে? ইজমার মধ্যে কি তিনি আছেন? কিয়াসের মধ্যে কি তিনি আছেন? অর্থাৎ তিনি কি সাহাবীর মধ্যে আছেন? অর্থাৎ এই যে একটা ইসলামের একটা পরিবর্তন, এই পরিবর্তনের তো তিনি কেউই নয়। তুমি যে দলের অন্তর্ভুক্ত তিনি তো এই দলের এমন কেউই নয়। তারা গেল শত শত বছর আগে। আর তুমি যে দল নিয়ে এই সমাজে প্রতিষ্ঠাতা হইলা, সে আছে কবে? তার মানে তুমি হইলা, এখন ইসলামের কথাটা যদি বলি, হয়তো তুমি বা এই সমাজের মানুষ এটা বুঝতো না, কারণ যেটা সে ছোটোবেলা থেকে জেনে আসছে এইটাই তার কাছে সত্যি। আর সত্যি কথাটা না জানতে জানতে এটাই এখন মিথ্যা। এখন এই যে তুমি কোন মাযহাবের? এখন আসি, তুমি কোন মাযহাবের? তুমি হইলা হানাফি মাযহাবের। বাবা সাদিক কাইয়ুম, তুমি হইলা হানাফি মাযহাবের। আচ্ছা, হানাফি মাযহাবের ইমাম কেটা তুমি জানো? হানাফি মাযহাবের ইমাম এবং শিয়া মাযহাবের ইমাম, এদের সাথে ইসলামিক দ্বন্দ্বটা কি তুমি জানো? শিয়া মাযহাব থেকে যিনি আসলেন, সেটার নাম হলে আহলে বায়াত। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা জীবন দশায় উনি ছিলেন খলিফাতুল শিয়া। আর সুন্নি যারা, তারাও এই খলিফাতুল সুন্নি ওয়াল জামাত দাবি করছে। সেই রাসূলের পরে যখন এই খোলাফায়ে রাশিদিন যখন চালু হয়, খোলাফায়ে রাশিদিন অর্থাৎ চার খলিফার সময় এই সুন্নি ওয়াল জামাতের যে প্রতিষ্ঠাতা, তিনিও খলিফা দাবি করেছিলেন। এই খলিফা দাবি করেছিলেন এবং এই খলিফা দাবি করার কারণে তিনি সুন্নি ওয়াল জামাত দাবি করেছিলেন, যেটাকে হানাফি মাযহাব বলে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ওনাকে তো খলিফা দেওয়াই হয়েছিল, কিন্তু অন্যান্য চাইরের তিন, অর্থাৎ তিন খলিফা তাকে মানেনি।
এখন যিনি এই খলিফা অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হলেন শিয়া, শিয়া মাযহাবের প্রধান, শিয়া মাযহাবের প্রধান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর শিয়া মাযহাবের মধ্যে দুইটা ভাগ, একটা হইল খেলাফতুল শিয়া অর্থাৎ যেটাকে বলে খলিফাতুল শিয়া, খলিফার প্রধান, চার খলিফার একজন তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হলেন শিয়া, খলিফাতুল শিয়া। আর আরেকটা হলো উত্তরসূরি শিয়া, উত্তরসূরি শিয়া হইলে হাসান এবং হোসাইন। শিয়ার ভিতরে দুইটা ভাগ, এটা তো আমার বাংলা ভাষায় তোমাকে বুঝাইলাম। হাসান হোসাইন হইল উত্তরসূরি শিয়া, আর খলিফাতুল শিয়া হইল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই খলিফাতুল শিয়াকে পালন করে এই ইরান, আয়াতুল্লাহ খামেনি, সে পালন করে খলিফাতুল শিয়া। আর ইরাকে পালন করে খেলাফতুল শিয়া অর্থাৎ উত্তরসূরি শিয়া। হাসান হোসেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, দুই ছেলে, ওই ছেলের উত্তরসূরি হিসেবে ইরান পালন করে সাদ্দাম, এই শিয়ার উত্তরসূরি শিয়ার, উত্তরসূরি শিয়া হইল এই সাদ্দাম হোসেন। আর আয়াতুল্লাহ খোমেনি হইল আলী রাদিয়াল্লাহু তাআলা হইল খলিফাতুল শিয়া। এখন এই খলিফাতুল শিয়া অর্থাৎ শিয়ার সাথে হানাফি মাযহাবের দ্বন্দ্বটা কি? হানাফি মাযহাব কখনোই এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পছন্দ করতেন না, মানতেন না। হানাফি মাযহাব অর্থাৎ আমাদের বাংলা ভাষায়, বাংলাদেশের প্রেক্ষাপটটা তোমাকে বলি, তাহলে বুঝবা, সবাই বুঝবে। অর্থাৎ যেটাকে বলা হয় আহলে বায়াত, এই আহলে বায়াত হলো শিয়া। হয়তো আমাদের দেশে এটা প্রচলন নাই, আমাদের দেশে প্রচলন হচ্ছে পীর মুরিদি। আর ইরানে হয়েছে শিয়া, শিয়া অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলার আনুগত্য। এখন যারা হানাফি মাযহাবের, এরা আবার এই মাজার পছন্দ করে না, পীর মাশায়েখ পছন্দ করে না। আর যারা শিয়া তারা আবার এই হানাফি মাযহাবকে পছন্দ করে না, অর্থাৎ যারা এই আলী রাদিয়াল্লাহুকে যারা মানে না, তারা আবার এই হানাফি মাযহাবকে পছন্দ করেন। আর মাযহাব কয়টা? 4টা মাযহাব, 4 মাযহাবের 4 জন ইমাম। আহলে হাদিস তারাও এক মাযহাবের, শিয়া এক মাযহাবের, হাম্বলি এক মাযহাবের। এখন তুমি যে অ্যাডভান্স যে এই যে জানাজা পড়াইলে কি কারণে, কি কারণে পড়াইলে? অর্থাৎ তুমি অতি উৎসাহী, অতি আনন্দে, তুমি খুশি, তুমি খুশি অর্থাৎ তোমার দল, তোমার যে দলের গোড়া, এই গোড়া কিন্তু খুশি। আয়াতুল্লাহ খামেনি মারা গেছে, অর্থাৎ মাজারপন্থী যারা আহলে বায়াত ধ্বংস হয়ে গেছে, সুন্নি জামাত জিতে গেছে। অর্থাৎ জিতে গেছে বলতে কোনটা? অর্থাৎ আমেরিকা, ইসরায়েল এই শিয়াকে ধ্বংস করে দিছে। তা শিয়ার ধ্বংস যদি করে দেয়, তাহলে তো এই শিয়ার আর প্রভাব থাকে না, অর্থাৎ এই যে আহলে বায়াতের আর প্রভাব থাকে না, ধ্বংস হয়ে গেছে সুন্নিয়ল জামাত। এখন আমাদের দেশে আবার কিছু কিছু লোক আছে যারা মাজারপন্থী আহলে বায়াতের, আর আবার সুন্নিয়ল জামাত দাবি করে। কিসের কারণে? ওহাবি মানে যেটাকে বলা হয় হাম্বলি বা হানাফি মাযহাব, এই হানাফি মাযহাবের সাথে সুর দিয়ে দিয়ে তারাও এখন সুন্নিয়ল জামাত দাবি করে। কারণ তারা ডাইরেক্ট যেতে পারতেছে না, তারা যেতে পারতেছে না। কী কারণে? তাদের রিজিকের সমস্যা। তারা সমাজের সাথে, রোজা নামাজ হজ জাকাতের সাথে তারা মিলে যায়। কিন্তু যারা অরিজিনাল শিয়া তারা কিন্তু আহলে বায়াতের অন্তর্ভুক্ত। এখন তুমি যে এই অগ্রিম নামাজটা পড়লা, কেন পড়লা একটু পিছনে ব্যাখ্যা করে দেখি। আচ্ছা, এই যে দেখো, এই যে মাজারগুলি, এরা কারা ভাঙছে? যারা শিয়া অর্থাৎ আহলে বায়াতের লোকেরাই কি এই মাজার ভাঙছে? মাজার ভাঙছে কারা? এই মাজারগুলি ভাঙছে কারা বাবা? যারা আহলে বায়াত তারা কি এরা ভাঙছে, নাকি এই হানাফি মাযহাবের লোকেরা ভাঙছে? আচ্ছা, এই যে নিচে দেখো, এই যে যারা গৃহত্যাগী, এটা অনেক বড় একটা প্রেক্ষাপট, এটা কোরআনে আয়াত, আমি সেই দিকে যাচ্ছি, নিলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা। যারা এই পাগলকে এই যে এই চুল কাটিয়ে দিতেছে, মাথা কাটিয়ে দিতেছে, এরা কারা? এরা কি আহলে বায়াতের অন্তর্ভুক্ত? এরাই কি এদের চুল কাটতেছে, মাথা কামাই দিতেছে, নাকি এই হানাফি মাযহাবের লোকেরা এই মাথা কামাই দিতেছে? তার মানে হানাফি মাযহাব আর সুন্নি যেটাকে বলা হয় আহলে বায়াত, এটা চিরশত্রু। হানাফি মাযহাব আর আহলে বায়াত এরা হলো চিরশত্রু। এখন এই চিরশত্রু ধ্বংস হয়ে গেছে, এই কারণেই তুমি অ্যাডভান্স অতিরিক্ত তুমি এই আয়াতুল্লাহ খামেনির জানাজা পড়লা। হ্যাঁ, মানুষ মরণশীল, হায়াত মউত রিজিক দৌলত এই 4টা আল্লাহর হাতে, সে কারণে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ইয়া নাফসি জায়গাতুল মউত, ইয়া নাফসি জায়গাতুল মউত, প্রত্যেক বান্দার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ ইয়া নাফসি জায়গাতুল মউত, হে বান্দা তোমার নফসে মৃত্যু আছে। কিন্তু এখানে বলা হয়নি ইয়া নাফসি জায়গাতুল রুহু মউত, ইয়া নাফসি জায়গাতুল রুহু মউত, রুহুর মৃত্যু আছে, কথা বলা হয়নি। বলা হয়েছে ইয়া নাফসি জায়গাতুল মউত, হে বান্দা তোমার নফসের মৃত্যু আছে।
এই রুহুর জগৎ অন্য জগতের বাবা, সে প্রসঙ্গে যাচ্ছি না। অর্থাৎ এই আহলে বায়াত এটা রুহুর জগতের মধ্যে এরা ইনভলভ, আর হানাফি মাযহাব রোজা নামাজ হজ জাকাতের মধ্যে ইনভলভ। রোজা নামাজ হজ জাকাতের মধ্যে হানাফি মাযহাব ইনভলভ। আর এই যে ইয়া নাফসি জায়গাতুল মউত, তোমার নফসের মৃত্যু আছে, কিন্তু এখানে বলা হয়নি ইয়া নাফসি জায়গাতুল রুহু মউত, রুহুর মৃত্যু আছে। তাহলে রুহুর তোর মৃত্যু নেই। তাহলে এই রুহুর জগৎ নিয়ে যারা থাকে এদেরকে বলা হয় আহলে বায়াত। এখন এই যারা রোজা নামাজ হজ জাকাত আর এই রুহুর জগৎ, এই দুইটার উপরে প্যারালাল। ওই আল্লাহ রসুলের সময় থেকে এই পর্যন্ত এই বিভেদ চলে আসছে। তার মানে তুমি চাচ্ছো তুমি অ্যাডভান্স নামাজ পড়লা, গাইবি নামাজ পড়লা, কী কারণে? যে আহলে বায়াত ধ্বংস হয়ে গেল, অর্থাৎ এই মাজারপন্থী পীর মাশায়েখের এই দলটা ধ্বংস হয়ে গেল, সেই কারণে। না রে বাবা, আল্লাহ রসুল থেকে এই পর্যন্ত 4 খলিফা বিলুপ্ত হয়ে গেছে, কোনো খলিফার দল নাই। শিয়ার দলটা এখনও বেঁচে আছে। 4 মাযহাব গেল, কোনো মাযহাবের অস্তিত্ব নাই, খালি এক মাযহাব আছে, আর অন্য 2 মাযহাব আছে, তাদের সংখ্যা কম। 12 ইমাম চলে গেছে, নাই। কিন্তু কিয়ামত পর্যন্ত এই আহলে বায়াত বেঁচে থাকবে। তুমি অত্যন্ত খুশিতে যদি নামাজ আদায় করো, কোনো লাভ নেই বাবা, কোনো লাভ নাই। তো এই যে দেখো, এই যে তুমি যে নামাজটা পড়লাম, আর এই যে দেখো, এই যে চুল কেটে দিল, মারধর করলো, মাজার ভাঙলো, এই যে মাজার ভাঙ্গা যারা ভাঙছে এরা হানাফি মাযহাবের, আর যাদেরকে ভাঙছে তারা হইল আহলে বায়াতের। অর্থাৎ আমাদের দেশে আহলে বায়াত প্রচলিত, আর ইরানে শিয়া নামে প্রচলিত। তারা শিয়া নামে প্রচলিত, তাদের ওই দেশে আহলে বায়াত শব্দটা ওই দেশে ব্যবহার করে না, শিয়া ব্যবহার করে। এই জন্য আমাদের দেশের মানুষ শিয়া শব্দটা কি এটা বোঝে না। শিয়াটাই মানে আহলে বায়াত, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি। তো বাবা সাদিক কায়ুম, যত ষড়যন্ত্র করো, যত খুশি হও, কোনো লাভ নাই। বিগত দিনে ছোটোবেলা থেকে বহুত দেখে আসছি, কোনো লাভ হবে না বাবারে। অতএব এই অতিরঞ্জিত করবা না কোনো সময়। তোমার দল আছে, দল নিয়ে থাকো। তুমি রাজনীতি করো, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিএস হইছো, থাকো জিএস নিয়ে, তোমার রাজনীতি তুমি করো, অন্যদের রাজনীতি অন্যদের করতে দাও। কিন্তু কোনো সময় প্যারালাল সৃষ্টি করবা না, বিভক্ত সৃষ্টি করবা না। কারণ তোমাদের এই জামাত ইসলামের জন্মটা কত সালে দেখো, জামাত ইসলামের জন্মটা কত সালে, আর আহলে বায়াত এটা কত সালে? সেই 570 খ্রিস্টাব্দ থেকে আহলে বায়াত। আর তোমাদের এই জামাতের জন্ম হইল 1936 সাল থেকে। 1936 সাল থেকে এই জামাত ইসলামের জন্ম, আর আহলে বায়াতের জন্ম 570 খ্রিস্টাব্দে। আজও পর্যন্ত এটা এই আহলে বায়াত বেঁচে আছে, কাল কিয়ামত পর্যন্ত আহলে বায়াত বেঁচে থাকবে। তো আমি এই আহলে বায়াতের সম্পর্কে আর কিছু বললাম না। সামনের ভিডিওতে আমাদের দেশে বেশ কিছু ইসলামিক চিন্তাবিদ আছে, ইসলামিক জ্ঞান পাপি আছে, আহলে হাদিসে কিছু লোক আছে, আমাদের দেশে আব্বাসী হুজুর আছে, আরও কওমি হুজুরের আছে। এদের জন্য শিয়া সুন্নি, হাম্বলি, হানাফি মাযহাব এবং 12 ইমাম, খোলাফায়ে রাশিদিন, 4 খলিফা, কোরআন হাদিস ইজমা কিয়াস কিভাবে আসলো, পঙ্খুনে একেবারে বিস্তারিত সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আগামী ভিডিওতে প্রকাশ করব। তবে সাদিক কায়ুম বাবা, ভালো থাকো, সুস্থ থাকো, কিন্তু অ্যাডভান্স কিছু করবা না, সাবধান করে দিলাম। অ্যাডভান্স কিছু করবা না। আমি তোমার দীর্ঘই কামনা করি, তোমার সুস্থতা কামনা করি, তোমার শান্তি কামনা করি, তোমার ধৈর্য কামনা করি, তোমার আদর্শ কামনা করি, তোমার দলের সৌহার্দ্যপূর্ণ সুসম্পর্ক কামনা করি। ভালো থাকো।